ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.3-এর সৃজনশীল প্রশ্ন। তা আজকে আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা 5 নম্বর সৃজনশীল প্রশ্ন সলভ করব। দেখো আমি 5 নম্বর প্রশ্নটা এখানে তুলে রেখেছি তোমাদের জন্য। a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার x স্কয়ার মাইনাস 5x মাইনাস 24 এবং x 4x স্কয়ার প্লাস 5x মাইনাস 6 প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে x এর মান কত? দ্বিতীয় রাশির মান সমান সমান শূন্য, x এর মান বের করতে বলছে। তৃতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো এবং দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। উৎপাদকে বিশ্লেষণ করে দুইটি বর্গের বিয়োগফল রূপে আমাদের প্রকাশ করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন। তো দেখেন এখন আমরা কিভাবে অঙ্কটা করব। তাহলে 5-এর ক, প্রথম রাশি a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন এখানে 2ab আছে, তা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আমরা a মাইনাস b এটার হোল স্কয়ার আর c স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। আমাদের এই যে সূত্রগুলো প্রয়োগ করি, এখানে আমরা এইভাবে যদি সূত্রগুলো সাইড নোটে ব্র্যাকেটে লিখে দেই তাহলে অঙ্কটা সুন্দর হয়। বুঝতে পারছো? তো সবসময় আমরা এইভাবে সূত্রগুলো লিখে দেওয়ার চেষ্টা করব, সবসময় আমরা সূত্রগুলো লিখে দেওয়ার চেষ্টা করব। তাহলে অ্যান্সারটা কি হলো? অ্যান্সার a মাইনাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এই হচ্ছে আমাদের উত্তর। দ্বিতীয় রাশির মান শূন্য হলে এক্স এর মান কত? তাহলে এখন খ নাম্বার করো। খ নাম্বারটা দ্বিতীয় রাশির মান শূন্য, তাহলে দ্বিতীয় রাশির মান যদি শূন্য হয়ে থাকে তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব। তো দেখেন এখানে আমাদের প্রথমে লিখতে হবে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিকে উৎপাদকে করে নিতে হবে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় রাশিটা কি আছে? এক্স স্কয়ার মাইনাস 5x মাইনাস 24। তাহলে এটার মান কত? শূন্য। তাহলে প্রশ্ন মতে এক্স স্কয়ার মাইনাস 5x মাইনাস 24 ইকুয়াল শূন্য। এটাকে মিডল টার্ম করো। 3 8 24, 8 থেকে 3 গেলে 5 থাকে। এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 3x মাইনাস 24 ইকুয়াল শূন্য। এক্স কমন নাও, এক্স মাইনাস 8, 3 কমন নাও, x মাইনাস 8 ইকুয়াল 0। x মাইনাস 8, x প্লাস 3 ইকুয়াল 0। এত হয়, তাহলে x মাইনাস 8 ইকুয়াল 0 অথবা x প্লাস 3 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল 8, x সমান সমান কত? মাইনাস 3 হয়ে গেল আমাদের মান। x এর মান নির্ণয় করতে বলছে, নির্ণয় x ইকুয়াল 8 আর কি একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে মাইনাস 3, একটা 8 আর একটা মাইনাস 3, এই হচ্ছে আমাদের তো উত্তর। এরপরে আমরা করব হচ্ছে গ নাম্বারটা। তো দেখো, যদি খ নাম্বারে কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের তাহলে প্রশ্নটা করতে পারো, তা না হলে আমরা গ নাম্বারে চলে যাচ্ছি। তাহলে গ নাম্বারটা আমরা কি করব, যে উৎপাদকে বিশ্লেষণ করো, দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে দেখাইতে বলছে। আগে উৎপাদকে করে নাও। গ নাম্বার, তৃতীয় রাশিতে কি আছে? 4x স্কয়ার 5x মাইনাস 6। তাহলে এখন 4 ছক 24, 3 8 24, 4x স্কয়ার প্লাস 8x মাইনাস 3x মাইনাস 6। এখান থেকে 4x কমন নাও, x প্লাস 2 মাইনাস 3 কমন নাও, x প্লাস 2। তাহলে কি থাকে? x প্লাস 2 আর 4x মাইনাস 3। তাহলে এখন দেখেন
এখানে কিন্তু আমাদের এখন দুইটা রাশি হয়েছে। দুইটা রাশি কি? একটা হচ্ছে এক্স প্লাস টু, এক্স মাইনাস ফোর। এই দুইটা রাশিকে এখন আমরা বর্গের অন্তর্ফল রূপে মানে এ বি সূত্র, তাহলে এখন আমরা জানি লিখতে হবে, আমরা জানি এ বি সমান সমান এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার গেল। এখন দেখো সুতরাং দিয়ে সুতরাং এক্স প্লাস টু ফোর এক্স প্লাস থ্রি, এটাকে এ এটাকে বি, তাহলে এ প্লাস বি এক্স প্লাস টু প্লাস ফোর এক্স প্লাস থ্রি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফোর টু মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ভাগ টু এর হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে কি থাকে, উপরে ফাইভ এক্স আর তিন আর দুই পাঁচ ভাগ টু এর হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে কত, মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, সাইড থেকে এক গেলে এক, আর হচ্ছে মাইনাস ওয়ান বাই টু। এখন দেখো এখানে আমাদের একটু কমন নিয়ে কাজগুলো করতে হবে, কমন নিয়ে কাজগুলো আমরা করতে পারি। তাহলে কমন নিয়ে কাজগুলো যদি করি তাহলে আমাদের কি হয়, এক্স মাইনাস ফোর, স্যার আমি একটা ভুল লিখছি না, এটা তো এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে ফাইভ এক্স মাইনাস ওয়ান, ফাইভ এক্স মাইনাস ওয়ান, আর এটা কি হবে, এটা প্লাস হয়ে যাবে মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ, মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ। তাহলে এখন আমরা একটু সাজাই লিখতে পারবো কিরকম, ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার, এখানে মাইনাস সাইন কমন নিলে মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যায়, থ্রি এক্স মাইনাস ফাইভ লেখা যায় ভাগ টু এর হোল স্কোয়ার, কারণ এখান থেকে মাইনাস ওয়ান কমন নিচ্ছি, মাইনাস ওয়ানের বর্গ হবে, তার মানে এটা এই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স সমান সমান ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ বাই টু এর হোল স্কোয়ার। দেখেন এই হচ্ছে দুইটা রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ, কারণ এই যে এখানে এইটা হচ্ছে একটা রাশির বর্গ, এটার একটা বর্গ আর এটার একটা বর্গ, তাহলে দুইটা রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ আমাদের হয়ে গেছে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এগুলো এই টাইপের অঙ্কগুলো এটা আমরা অষ্টম শ্রেণীতেও করেছি। তো যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।